ইবনু কাফিল, কফিলের ছেলে, ওয়ান নাযরাতু দাইয়া এবং হারানো চশমা। ফি সবাহিন মুশমিসিন, রৌদ্রোজ্জ্বল সকালে। কর্রর ইবনু কাফিল, কফিলের ছেলে সিদ্ধান্ত নিল, আইয়াযহাবা লিসসাইদি, সে শিকারের জন্য যাবে, মাররাতান উখরা, আরও একবার। লাকিন্নাহু, কিন্তু সে, নাসিয়া, ভুলে গেল, শাইআন মুহিম্মান জিদ্দান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, নাযরাতাহু, তার চশমা। ক্বালা, সে বলল, লা বাস, সমস্যা নেই, আনা আরিফুত তরিক, আমি পথ চিনি, ওয়া আরা জাইয়িদান, এবং ভালোভাবে দেখি। ওয়াফিত তরিকি, পথে, রআ শাইআন, সে কিছু দেখতে পেল, বুন্নিয়ান ইয়াতাহাররাকু, বাদামি কিছু নড়াচড়া করতে। দরাবাহু, সে তা প্রহার করল, বিল আস, তার লাঠি দিয়ে। ওয়ালাকিন্নাহু, কিন্তু তা, কানা সখরতান, একটি পাথর ছিল। সহাত দব্বু, ষান্ডা আওয়াজ দিল, মিন বাঈদিন, দূর থেকে। হা হা হা, হাল আংতা, তুমি কি, তাসঈদুল হিজারহ, পাথর শিকার করছো? ইবনু কাফিল, কফিলের ছেলে, ফারকা আইনাইহি, তার চোখ মল্ল। ওয়াকলা, এবং বলল, লা আরাকা জাইয়িদান, আমি তোমাকে ভালোভাবে দেখছি না, ইয়া দব্বু, হে ষান্ডা। আইনা আংতা, তুমি কোথায়? ফাআজাবা দব্বু, ষান্ডা জবাব দিল, আনা ফিল জোহরি, আমি গর্তে। ওয়া নাযরাতুকা, আর তোমার চশমা, তাহতা শাজারতি, গাছের নিচে। জারা ইবনু কাফিল, কফিলের ছেলে দৌড় দিল, ইলা শাজারতি, গাছের দিকে। ফাওয়াজাদা, সে পেল, নাযরাতাহু, তার চশমা। ওয়াকলা, এবং সে বলল, আহ, আদ-দব্বু লাইসা ফাকাত যাকিয়ান, ষান্ডা শুধুমাত্র বুদ্ধিমানই নয়, বাল বরং, তয়্যিবুন আইদন, সে ভালো। আল ইবরা, গল্পের শিক্ষা। লা তাংসা, কখনো ভুলিও না, অর্থাৎ ভুলিও না, আদাওয়াতিকা, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র। ওয়া আশকুর, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মান ইউসাইদুকা, যে তোমাকে সাহায্য করে।